জীবনের বাস্তব ঘটনা বলছি। এইটা আপনারা অনেক সময় মোবাইলের মাধ্যমে শুনিয়া থাকতে পারেন। যেই ওয়াজ শুনে অনেক যুবক পিতামাতার ভক্ত হয়ে গেছি। আমি আমার জীবনের বাস্তবতার নিরিখ থেকে কথাগুলি অভিজ্ঞতার আলোক থেকে বলছি। অবাদান এখানে জামালপুর জেলা সেই জেলার শেরপুর জেলার লোকজন যারা আছেন তারাও অনেকেই ঘটনাটা জানেন। ভাই মায়ের বদুয়াতে কেদিন কাজে লেগে যায়, মায়ের বদুয়াতে সন্তানের জন্য বিপদের কারণ হয়ে যায়। একটু বাতান গভীর মনোযোগী হয়ে শুনবেন। আজ থেকে বহু বছরের আগের ঘটনা। তৎকালীন সময় উত্তরাঞ্চলে বেশি প্রোগ্রাম আমার হইতো। জামালপুর জেলা, নেত্রকোনা জেলা, আমার বন্ধুগণ শেরপুর জেলা, ময়মনসিংহ জেলা, উত্তরবঙ্গের রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ বেশি যাওয়া লাগতো। কিন্তু এখন ক্যাপিটাল সিটি ঢাকা রাজধানীমুখী হওয়ার কারণে আমার বন্ধুগণ ঢাকা জেলায় কভার করতে পারি না। এই জন্য আর উত্তরাঞ্চলে যাওয়া হয় না। বাজানো প্রাথমিক অবস্থার কথা বলছি। এবং তৎকালীন সময় নিজস্ব বাহন কোনো ছিল না। আমার ভাইরা পরের গাড়িতে যাওয়া লাগতো। কখনো মাইক্রো ভাড়া নিতাম, কখনো ট্যাক্সি ভাড়া নিতাম, আবার কখনো বাজান কেটলক গাড়িতে, সিটিং কেটলক গাড়িতে টিকিটের মাধ্যমে তখন আমার ভাইরা উঠে যাইতাম। এমন একদিন আমার বন্ধুরে মহাখালী বাস কাউন্টার থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটিয়ে যখন আমি বাসে উঠবো যাবো আমি ময়মনসিংহ জেলা, আমার বন্ধুরি ওই গাড়িটা চলে যাবে জামালপুর শেরপুর জেলা, কিন্তু ময়মনসিংহ জেলা হয়ে যাবে। বাজার একের অধিক ঘন ঘন যাওয়ার কারণে, বেশি সফর করার কারণে অনেক টিকিট মাস্টার অনেকের সাথে মুখ পরিচয় হয়ে গেছে। অবাদান যখন আমি টিকিট কাটলাম পাবলিকের সাথে সিরিয়াল ধরে, শীত মৌসুমে যখন আমার ভাইরা কানে বান্দা শুধুমাত্র চোখ খোলা, প্রচন্ড ঠান্ডা পরিবেশের মাস, আমার বন্ধুরে যখন টিকিটটা নিয়ে বাসে উঠবো ভালো করে খেয়াল করে দেখলাম, নজর করে দেখতে পাইলাম যেই ড্রাইভারটা এতদিন সুস্থ ছিল, কত মৌসুমেও যার ঠ্যাং ভালো দেখে গেছি, যার পাটা ভালো দেখে গেছি, এখন নজর করে দেখি ওই ড্রাইভারটা আর স্টিয়ারিং এর সামনে নাই। এই ড্রাইভারটার দুইটা পায়ের একটা পাওয়ের 3 ভাগের 4 ভাগের 3 ভাগ হই নাই, পাওটা কাটা, ভাঙ্গা পাও, কাটা পাও নিয়া অবাদান রুলার মতন, প্রতিবন্ধীর মতন হইয়া আমার ভাইরা ভোগালির নিচে ঠেকনা দিয়া লাঠির উপরে দাঁড়াইয়া যখন টিকিট চেক করতেছে, আমার সিরিয়াস যখন চলে আসলো, লোকটাকে আমি চিনতে পারিয়া সালাম দিলাম, ডাক দিয়ে বললাম ভাই কেমন আছেন? লোকটা আমাকে দেখে চিনে ফেলছে, ডাক দিয়ে কয় হুজুর আপনার ওয়াজ আমি অনেক শুনি, হুজুর আপনার ওয়াজের ক্যাসেট আমার বাড়িতে আছে, ইভেন এই গাড়ি তো বাসের মধ্যে অনেক সময় এই সিডি ক্যাসেট ওয়াজ ব্যবহার করি। হুজুর আপনি কেমন আছেন? আমি ডাক দিয়ে বললাম ভাইজান আল্লাহর কসম করে বলি বাস্তব ঘটনা বলছি বন্ধু, মায়ের অন্তরে কষ্ট দিলেও যে আল্লাহ নারাজ থাকে, মায়ের বদদুয়া যে লেগে যায়, বাজানদার দিল ভালো, এই গভীর রজনীতে তারা না কেঁদে থাকতে পারবেন না। তবে বাজান আমাদের আমিরুল উমারা মাহিউস সুন্নাহ যাত্রাবাড়ি হযরত বলেন চোখের পানি ফালাইতে একটা যোগ্যতা লাগে, সেই যোগ্যতাটা এলেন দ্বারা হয় না, সেই যোগ্যতা মন দ্বারা হয় না, সেই যোগ্যতা একমাত্র আল্লাহর দয়া লাগে। আল্লাহ পাক তৌফিক দিলেই কান্নাকাটি করা যায়। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন। জানা নাই কার মা দুনিয়া নাই, কার বাবা দুনিয়া নাই। আরে বন্ধু এই লোকটাকে যখন আমি ডাক দিয়ে বললাম ভাইজান আমি কত শীতে নেব, আপনার পাটা ভালো দেখে গেলাম, এবার দেখি পাও কাটা, এটা কেমন করে হলো? দুর্ঘটনা কবে ঘটলো? লোকটাকে জিজ্ঞাসা করার মাত্রই লোকটা কান্দে আর ডাক দিয়ে বলে হুজুর এই পায়ের কথা জিজ্ঞাসা করতেছেন, হুজুর এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল, আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। ডাক দিয়ে বললাম ভাইজান
মায়ের সাথে বেয়াদবি করার ফল আমি বুঝলাম না। বলে হুজুর আমি আপনার কাছে বলবো, বলার আগে আমি জানতে চাই আমার আল্লাহ আমার এই গুনাহ থেকে মাফ দিবনি, এই পাপ থেকে আল্লাহ আমারে ক্ষমা করবেনি? আমি বললাম ভাইজান বলেন না কেমনে দুর্ঘটনা ঘটলো? বলে হুজুর চা খাওয়ার অভ্যাস আছে কিনা জানি না, চলেন না আপনাকে একটু আপ্যায়ন করাই আর আমার জীবনের এই ঘটনাটা আপনাকে শোনাই। হুজুর আপনার ওয়াজ অনেক মানুষ শোনে, আমি এই নিয়তে বলবো হুজুর দুনিয়ার কোন যুবক যুবতী যেন, কোন ছেলে মেয়ে যেন, সন্তানাদিগণ যেন মা বাবার সাথে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার না করে। ভাই গো লোকটা বলে আর কান্দে, আবার নিজে নিজে চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে হুজুর তাইলে শুনে নেন কোন কারণে আমার পা হারাইছি। হুজুর আমি নাইট ডিউটি করি, কোম্পানির কাছে চুক্তি মোতাবেক আমি প্রতি রাত গাড়ি চালাই। হুজুর সারা রাত কর্মা শৈল লইয়া গাড়ি চালায় নাইট ডিউটি করিয়া সকালবেলা সকাল 7:30-8টার দিকে হুজুর 9টা বেজে গেছে, আমি বাড়িতে যখন ঢুকবা, বাড়িতে ঢোকার আগে শুনি কানে আওয়াজ পাই আমার মা আমার বিবির সাথে, আমার বিবি আমার মায়ের সাথে বাকবিতন্ডায় ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। মায় গালি দিলে বউ দেয়, বউ গালি দিলে মায়ও দেয়। হুজুর আমি আস্তে করে ধমক দিয়ে গলার কাছে দিয়ে বললাম তোমরা এখন কি শুরু করছো? রাস্তা দিয়ে লোক যায়, মানুষ শুনলে বলবে কি? সিসি বলবে তোমাদের কি শরম নাই? কি হইছে তোমরা বউ শাশুড়ি কি শুরু করছো? হুজুর শুনেন গো হুজুর, আমার গলার আওয়াজ পাইয়া আমার মা শর্মিন্দা হইয়া আর এক মুহূর্ত কথা না বাড়াইয়া মা জননী ঘরের ভিতর ঢুকে গেল। আমার মার পান খাওয়ার অভ্যাস ছিল, মায় ঘরের ভিতরে যাইয়া চোখের উপর খাটের উপর বসলো, অর্ধেক অঙ্গ অর্ধেক সাইড নিচের দিকে ঝুলাইয়া দিল, ঠ্যাং দুটো নিচের দিকে ঝুলাইয়া আর পিছনের দিকটা আম্মায় আমার মায় খাটের উপর বসিয়া পৃষ্ঠদেশ দরজার দিকে দিয়া আর নিজের সামনে ঘরের বেড়ার দিকে দিয়ে আমার মায় পান বানাইতেছিল। হুজুরের দিক দিয়ে আমার মায় আর কোনো কথা বললো না, কিন্তু আমার বিবি আমার এই আওয়াজ শুনিয়া মুহূর্তের মধ্যে বিবি জ্ঞান হারায় ফেলাইল। সবার সামনে কেমনে জানি চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেল, সেন্সলেস হয়ে পড়ে রইল। আমার ভিতরে ভয় ঢুকে গেল। আমার বাচ্চা ছোট ছেলে ছোট মেয়ে, মায় যখন পড়ে আছে, ছেলে আর মেয়ে মার গলা ধরে কান্দার ডাক দেখে আম্মু গো তুমি দি কথা বলো না, ও মা তোমার কি হলো? ছেলে মেয়ের কান্না দেখা, বাড়ির বুকের অনেক লোকের অস্থিরতা দেখা আমার ভিতরে একটা আতঙ্ক কাজ করলো, না জানি বউটা আমার মারা যায়। হুজুর আমি বিবির প্রলোভনে পড়িয়া ভালো মন্দ তাকে না কইরা নিজের রাগ আমি মায়ের উপর ঝাড়ার জন্য দৌড় মারলাম। রাগ হইয়া মায়ের কাছে যাইয়া মায়ের কিছু না জিগাইয়া হুজুর আমি আমার এই ডাইন পাটা দিয়া মায়ের পিঠ বরাবর এত জোরে একটা লাথি মাইরে দিল। আবার এই পায়ের লাথি খাইয়া হুজুর আমার মা জমিনে পড়ে গেল। মার চেহারাটা কেমন জানি কালো হয়ে গেল। তারপর আমার রাগ মিটে নাই, আমি আমার মায়ের চুল ধরে অনেক কয়েকবার ঘুরপাক খাওয়াইলাম আর রাগ করে বললাম এই পরিবেশে জেল খাটবি, পরের মেয়ে যদি মারা যায় তুইও আসামি হবি, মার্ডার কেসের আসামি হবি, আমিও মার্ডার কেসের আসামি হব। এই তুই তোর জ্বালায় ভাল লাগে না, তোর স্বামী মইরা গেছে, হুজুর আমার বাবা ছোটবেলায় আমারে রেখে আমার এই তিন বানায় বাবাই চলে গেছে। হুজুর মায়েরে মারার সময় আমার হিতের জ্ঞান ছিল না, আমি আমার মায়ের বেদরক মারলাম। আমি আমার মায়ের যখনই পা দিয়া লাথি দিলাম, হুজুর আমার মা কোনো বকা দিল না। আমার মা আমার দুইটা পাও ধরে দুইটা ডাক দিল, বাবা রে বাবা তুই এটা কি করতেছিস? ও বাবা তুই আমার এইভাবে লাথি মারলি, বাবা তুই ভালো মন্দ কিছু না জিগাইয়া এইভাবে তুই আমার আঘাত করলি। হুজুর আমার মা খালি বারবার এই কথাই বলে। এতক্ষণে মা চিল্লা চিল্লা বলে আল্লাহ, এই ছেলের পায়ের লাথি খাওয়ার আগে
কেন আমার মরণ হইল না? ও আল্লাহ, এই ছেলের পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? হুজুর, আমার মায়ের চিল্লানি পাইয়া আমার ছোট্ট মেয়েটা দৌড়াইছে, তখন দেখে তার বুয়া কান্দে। আমার মেয়েটা তার দাদির গলা দইরা কান্দে, আর দাদির চোখের পানি মুছে দিয়ে বলে, দাদু তুমি কাঁদো না, ভাই বুঝে নাই। হুজুর, আমার মেয়েটা আমার দিকে চোখ বড় করে আমার কিলকুশি মারতেছে আর বলে, তুমি কেমন ছেলে, নিজের মায়ের এইভাবে মারো? তুমি তো জানো না আব্বার দোষ মায়ের দোষ, তোমার মায়ের না দোষ, আমার মায়ের। প্রায় সময় এরকম করে আমার আম্মু দাদুর সাথে ঝগড়া লাগায়, আমার দাদিকে অনেক বকা দেয়। আব্বু তুমি আমার দাদির এইভাবে মাল্লা কেন? শিগগিরই তুমি দাদির কাছে মাপ চাও। হুজুর, আমার মা তখন খালি বারবার একই কথা বলে, না দাদু ভাই, তোমার আব্বুর মাপ চাওয়া লাগবে না। হুজুর, আমার মায়ের তখন দেখতেছিলাম কোমরে হাত দিয়া, মনে হয় দম ছাড়তে নিতে কষ্ট হয়। মায় আমার চেহারাটা কালো করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, দাদু তোমার আব্বারে নিয়ে যাও, তোমার মায়ের মাথায় পানি ঢালো, আমার কিচ্ছু হয় নাই। এটা আমার কপালে ছিল। এইটা আমার কপালে ছিল। ও আল্লাহ, আমার স্বামীরে তুমি নিয়ে গেছো, আমারে কেন নিয়ে গেল? এই সন্তানের পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল রে? আবার বাইরে আমি জানি না এই ময়দানে কার মা নাই, এই ময়দানে কার বাবা নাই, আর মা বাপ জানি কবর থেকে কান্দা ডাক দিয়ে বলে, ছেলে রে, মেয়ের এই গভীর রজনীতে আমার জন্য একটু দোয়া করলি না? মনে রাখবা ভাইয়া, যদি আজকে তুমি আমি বাপ মার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া করিয়া যাই, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করিয়া যাবে। আমি জানি না কোন ভাইটা মা হারাইছে, আমি জানি না কোন ভাইটা বাবা হারাইছে। বাইরে দুনিয়ায় যাদের বাপ মা নাই, তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। কার মা বাপ জানি অসুস্থ হয়ে বিছানায় পড়িয়া রয়েছে। ও মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, আমার নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের গ্রান পাইতেছি। এই সময় হাইকোর্টের দরজা বন্ধ, বড় বড় মার্কের বন্ধ, আমার মাওলার মাগফিরাতের কোঠের দরজা খোলা। আমার বাইরে ইসলাম গাজী হুজুর বলিয়া গেছে, আসেন না অতীত গুনাহ থেকে তওবা করি, খালি দিলে পাক্কা তওবা করি। আমার বন্ধুগণকে এরকম অপরাধী কার জীবনে কি গুনাহ আছে আমার জানা নাই। ওই মাওলার কাছে গুনাহ মাফ পাওয়ার জন্য এই হাদিস তেলাওয়াতের সাথে তাল মিলিয়া এদের সাথে বলেন না, ডাকতেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলা পাকের প্রেমের আওয়াজ নাই? কেউ চলিয়া গেলে চলিয়া যাইতে দিবে, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। আমার দিল বলে আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না। এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি নেককার বান্দা হইয়া বসিয়া রইছে। ওই একজন নেককার বান্দার ছিল আমার আল্লাহ আমার আপনারে মাফ করিয়া দিতে পারে। মায়া লাগায় ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। ও আল্লাহ, দেখো কেমনে আলেমরা ডাকবে, আল্লাহ তলবে লিমরা তোমারে ডাকবে। আয় আল্লাহ, বুড়ারা ডাক দে, জওয়ানেরা ডাক দে, আল্লাহ গরিবেরা কান্দে, গরিবেরা কান্দে। মাহবুব এই যুবকরা তো কনসার্টের ব্যবস্থা করতে পারতো, এইটা না করিয়া তোমার কাছে মাপ চাওয়ার জন্য উম্মতের আলেমদের ডাক দিল। তোমার দরবারে তওবা করবে, দু চোখের এক ফোঁটা পানি ফেলে কাঁদবে। ও আল্লাহ, আমরা স্বীকার করতেছি আমরা গুনাহগার, কিন্তু তোমার নাম তো গফফার। মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ।
ভাইদার আল্লাহ বলতে ভালো লাগবে, বুঝিয়ে দিবেন আমার মাওলা আপনারে মাফ করিয়ে দিছে। আমার মাওলা আপনাকে মহব্বত করে, মেহেরবানি করে মহব্বত করে, মাওলার মেহেরবানি পাওয়ার আশায় একটু সময় কুরবানি করেন না বাবা। কত রাত্র কত সময় কত জায়গায় কাটিয়ে যায় মাওলাকে পাওয়ার জন্য, উম্মতের আলেমদের সাথে সাথী হইয়া আমার মাওলাকে একটা ডাক দেন না অন্তর থেকে, আল্লাহ দাও না বলো না আল্লাহ। বাইরে তুমি বড় আলেম হতে চাও, এই যে আমারে বলো, যত বড় বড় বুজুর্গ বলো, সমস্ত বড়রা তাদের মা বাবার খেদমত করে বড় হইছে। ও বাবা, মায়ের দোয়ায় কিন্তু বরকত পাওয়া যায়। এই লোকটা কান্দা ডাকতে বলে, হুজুর আমার মা আমারে আর আমার মেয়েটারে জোর জবরদস্তি ঘর থেকে বাইর করে দিল, মা পর্দা লাগাই দিল, মা মাটিতে গড়াগড়ি বাড়িয়া সারাদিন খালি হইয়া কি কথা বললো, আল্লাহ আয় আল্লাহ তুমি তোমার বান্দা আমার স্বামী রে, এই ছেলেকে ছোট অবস্থায় তারই তিন বানায় নিয়ে গেছো। আল্লাহ আমি এই হাত দিয়া মানুষের বাড়িতে বাসা বাড়িতে কাজ করছি, জি চাকরানির কাজ করছি, মানুষের বাড়ির থালা বাটি মা দিয়া দিছি। আল্লাহ তাকে আমি বিদ্যা শিখাইছি, ড্রাইভিং তারে শিখাইছি, নিজের কাজ জিনিস বিক্রি করিয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টারের বিল দিছি। আয় আল্লাহ আজকে আমার এই পোলা বারে মারলো, আল্লাহ যুবক রে তুমি কোন মায়ের বুড়ি হইয়া গালি দাও, যুবক তুমি কোন বাপের বুড়া হইয়া গালি দাও। এই মা বাপ যেদিন মরিয়া যাবে ওই দিন বুঝবার কত বড় নিয়ামত হারাইলা। এই ভদ্র মহিলার ছেলেটা ডাকতে বলে, হুজুর আমার মা খালি বারবার এই কথাই কয়, আর আমার মেয়েটা বারবার কয় আব্বু মা দোষ, দাদির দোষ নাই। হুজুর যতই বলে ততই আমি দুর্বল হইয়া যাই, নিজে নিজে বলতেছি এটা কি করলাম অন্যায়। হুজুর কিছুক্ষণ পরে আমার বিবির মাথায় পানি ঢালা হলো, আমার বিবির জ্ঞান ফিরে আসলো। বিবি আমারে ভাত দিল কিন্তু ভাল লাগলো না, কিসের খানা আমার কিছুই ভালো লাগলো না। দিন পার হইয়া গেল, সন্ধ্যা যখন ঘরে আসলো, হুজুর আমার বিবি আমারে সাঁটা নিয়ে দিয়া বলে, মন খারাপ কইরেন না, মার অবস্থা ভালো না, মার কাছে এখন আর মাপ চাওয়া দরকার নাই, মার মেজাজ ভালো না, আপনি যান ডিউটি করে আগামীকালকে সকালে আসে, প্রয়োজন বোধে আমি আর আপনি দুইজন মিলিয়া মায়ের পাও ধরিয়া মাপ চাইয়া নিব। হুজুর ওইটাই ছিল আমার জীবনের চরম ভুল। আমি আমার বিবির কথা শুনিয়া তখন আমি ডিউটির জন্য বাইর হইয়া যাইতেছি, হুজুর আমার মা বুঝতে পারছে আমি যাইতেছি। হুজুর যেই মায়ের আমি মারছি, এই মা দরজাটা খুইলা মাথায় হাত দিয়া কান্দা ডাক দিকো, খাইছো নি ঠিক মতো? রাইতে তো মনে ঘুমাছো নাই, দিনেও তো ঘুম হয় নাই, তুই কেমনে গাড়ি চালাইলি? সাবধানে যা। হুজুর আমার মায়ের যখন আমার দিক তাকায়, তুই খাইছো? হুজুর আমার ওই বাচ্চার মেয়েটা তখন আবার দৌড়ে এসে কয়, দেখছো? আরে কয় বাইরে জানি না কার মা দুনিয়ায় নাই। রাত্র একটা বলেন, দুইটা বলেন, তিনটা বলেন, আমার বাইরে প্রাণের বিবি ঘুমায়, সন্তান ঘুমায়, বাড়িতে যাইয়া দেখি কিন্তু ওই জানালার পাশে জনম দুঃখিনী মা চেয়ার নিয়ে জানালার দিকে চাইয়া থাকে, রাস্তার দিকে তাকায়। আবার পোলা ডাকলো ঘোড়া আসবে, অনেক সময় রাগ হয়ে গেল, মাগো তুই কি ঘুমাস না?
মা কান্না কান্না ভাব নিয়ে বাবারে পোলাপান বাইরে থাকলে বাপ মার চোখে ঘুম আসে না। মাঝে মধ্যে চিন্তা করি আরে এই মা যদি মরিয়া আর আমার জন্য কেউ জানালার ধারে বসিয়া থাকবে না, বাইরে জানি না কার মা দুনিয়ায় নাই। ও উত্তর এই কুতুবখালী এলাকার যুবক ভাইরা একটু দেখো না, নিজেদের চিন্তা নিজেরা করো। যারা মা বাবারে কষ্ট দিত আর কষ্ট দিও না। অনেকে বলতে পারো আমার তো বাবা নাই, মরিয়া গেছে, আমার তো মাও নাই, আমি কি করব? আমার বাইরে ওই মা বাবার কবর জিয়ারত করিও তুমি। আর নিজের জন্য যখন দোয়া করবা তখন আল্লাহর দেওয়া শিখে দোয়াটা বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বাইরে প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না। অনেকে তো অযথাই অনেক মন্তব্য করে, এই লোকটা শুধু হাসায়, শুধু হাসির কথাগুলি অনেকে প্রচার করেন, কিন্তু না, আমি তো আগে কানতে জানতামই না। এই বুজুর্গদের সোহবতে থেকেই তো কান্নাকাটি করা শিখছি। এই চোখের পানি যার যত পড়বে মাবুদের মেহেরবানি তার জন্য ততই হবে। কান্নাকাটি দ্বারা আল্লাহকে পাওয়া যায়, কান্নাকাটির দ্বারা গুনাহ মাফ হইয়া যায়, কান্নাকাটির দ্বারা নেককার হওয়া যায়। জানি না কার জীবনে কি গুনাহ আছে বন্ধু, মায়া লাগায় গুনাহ মাফ চাওয়ার আশায় আমার আল্লাহকে একটা ডাক দেন না, বলেন না না হয় না, আবার বলেন না, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাইরে তাইলে আমি একটা বাস্তব আর একটা কথা বলি। আজ থেকে প্রায় 2 মাস আগে বাঁধাকপি কেনার জন্য এই বাজারে আসছিলাম। আমি নাম বলবো না, সেই যাত্রাবাড়ি মাদ্রাসার বড় ক্লাসের একজন বড় ছাত্র, বাজান বাড়িটা তার কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে। ছেলেটা আমি দেখতেছি বড় একটা টুকরি লইয়া কুলিগিরির কাজ করে। আমার দেখাই সে বড় একটা কাবার্ড ভ্যানের পিছনে লুকাইছে। আমি হঠাৎ করে তাকে দেখিয়া গাড়ি থেকে নামি আমি বললাম, তুমি পলাও কেন? কয় হুজুর আপনি আমারে চিনিয়া ভালাইবেন। আমি কই কেন, তুমি কি অন্যায় করছো? কয় হুজুর আমি বড় মাদ্রাসার ছাত্র, আমি যেভাবে ম্যানেজ করে এই বাজারে এসে কুলিগিরি করি। আমি কই কেন? কয় হুজুর আপনার ছাত্র জীবনের একটা ওয়াজ শুনি আমি আমার মায়ের সেবা এইভাবে করি। কয় হুজুর আমার বাবা আমি গরিব মানুষ, আমার মা বিছানায় রুগী পড়িয়া রইছে। হুজুর আমি এখানে লেখাপড়াও করি, পার্ট টাইমে সুযোগ পাইলেই কুলিগিরি করি। যে কয়টা টাকা কামাই করি এই টাকা দিয়ে আমার মায়ের ওষুধ জোগাড় করি। আমার বন্ধুগণ আল্লাহর কসম করিয়া বলি, এই ছাত্রটাকে ওই দিন নিজের পক্ষ থেকে বলছিলাম তোমার আম্মুর কত টাকা লাগবে চিকিৎসা করতে? কয় হুজুর এত লাগবে। আমি বলছি তুমি আমার জন্য দোয়া করো, ইনশাআল্লাহ আমি যতটুকু পারি খেদমত করব। কয় হুজুর মা যে কত বড় নিয়ামত এখন বুঝতেছি। বাইরে আমি জানি না কার মা দুনিয়ায় নাই, দেখেন না একটু দিলটা নরম হয়নি। আবার বাইরা কেন আপনার দিল এত শক্ত হইয়া গেছে? গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়িয়া গেছে। আমি তো আগেই বলছি আমি সবচাইতে নিন্দিত ব্যক্তি, আমি সবচাইতে বড় অপরাধী। আমার মতন বড় অপরাধী আর কেউ আল্লাহ তুমি আমার মাফ করিয়া দাও। আল্লাহ আমার এই ভাই বন্ধু বাবাদের তুমি মাফ করিয়া দিও। ও আল্লাহ এই গজবের চাঁদের মাহফিলকে তুমি কবুল করিয়া দাও। আওয়াজ দিয়া বলেন না আমিন। হুজুর আমার মেয়েটা যখন ডাক দিয়ে বলল আম্মু এইভাবে তুমি তোমার মায়ের মারছিলা আর
তুমি বাইরে হওয়ার সময় বলতেছে খাওয়া দাওয়া কইরা যা, তোর মনে হয় রাত্র তো ঘুমায় নাই, যা সাবধানে গাড়ি চালায়। হুজুর আমার বউ আমার ঠেলা দিল, আমার মনটা তখন চাইছিল আমি আইসা মায়ের দুটা পাও ধরে দূরে কই, মা আমারে মাফ করে দিস মা, আমি বুঝি নাই হুজুর, কিন্তু পারি নাই, বহুর প্রলোভনে পড়িয়া। হুজুর আমি গাড়িতে উঠছি, স্টিয়ারিং ধরছি, ডিউটি শুরু হয়ে গেছে। হুজুর গো আল্লাহর মাইতে দুনিয়ার ভাই, যেই রাস্তা দিয়া বছরের পর বছর গাড়ি চালাইছি, বছরের পর বছর গাড়ি চালাইছি, ড্রাইভিং করছি, ওই রাস্তায় আমার মাধ্যমে কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটে নাই। কিন্তু মায়ের মনের কষ্ট যে আল্লাহ আমি গাড়িটা নিয়ে আগাইতেছি, হঠাৎ করে উত্তর পূর্ব কর্নার হইতে সামনাসামনি একটা কাভার্ড ভ্যান চলে আসলো, আসি আমার সামন দিক দিয়ে এমন ভাবে মুখোমুখি সংঘর্ষ লাগাই দিল। হুজুর দুই গাড়ির হেভি স্পিড থাকার কারণে চাপ লাগিয়া বহু মানুষ নিহত আহত হইল। কত মানুষ আমার সামনে জানালার গ্লাস খুলিয়া জানলা ভাঙ্গা কেউ পলাইতেছে, দৌড় মারতেছে, লাফায় লাফায় নামতেছে। হুজুর আমার আমার হেল্পার কন্ট্রাক্টর তারাও নামিয়ে গেছে, আমিও দেখা দেখি নামবো কিন্তু হাজার চেষ্টা করার পরও আমি নামতে পারতেছি না, কোন জায়গায় যাব আমার পা আটকায় গেছে। হুজুর আমি ভালো করে তাকায় দেখি যেই পাউটা দিয়া মায়ের লাথি মারছিলাম, ওই পাটা আমার পাশের গাড়ির সিটের সাথে আটকায়া চাপ দেয়া লেগে রয়েছে। আর ভালো করে খেয়াল করিয়া দেখি গোস্তের এই পায়ের রানের সাদা হাড্ডি পর্যন্ত দেখা যায়, অধিকাংশ জায়গা গোস্ত থেতলে গেছে। হুজুর এইটা দেখার পর আমার আর পরের কোনো কথা মনে নাই, শুধুমাত্র হুজুর একজন আসিয়া বলে ড্রাইভার সাহেব পাউনিয়া টানাটানি কইরেন না, নিচে আপনার পা থেকে রক্তের বন্যা বয়ে দিতেছি, মনে হয় পাউটা থেতলে গেছে। হুজুর আমি জ্ঞান হারায় ফেলাই, উপস্থিত লোকেরা আমাকে সদর হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। সদর হাসপাতালে কাজ হয় নাই, এরপরে আমাকে ঢাকায় ট্রান্সফার করে। হুজুর ঢাকায় আসার পরে ডাক্তার যথেষ্ট চেষ্টা করছে পাউটা রাখার জন্য, কিন্তু পারে নাই গো আমার এই পাউটা কাটিয়া ফেলাইছে, অপারেশন হইয়া গেছে। যখন পাউটা সুন্দর করে যেই মেডিসিন দেওয়া দরকার, যা যা দেওয়া দরকার দিয়ে দিয়েছে, যখন আমাকে বেডে শুয়ে দিয়েছে, হুজুর আমি 2-3 দিন পরের কথা বলতেছি, হুজুর আমি চোখ মিলিয়ে দেখি গো হুজুর যেই বউর প্রলোভনে পড়িয়া মায়ের লাথি মারছি, আমার ওই হাসপাতালের বেডে আমার এই কাটা পায়ের কাছে ওই বউরে দেখা যায় না, আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, আমার ওই বৃদ্ধা মাটা, বিধবা নারীটা, স্বামী হারা মহিলা মাথাটা পেটের দিকে নিচে করে দিয়া আমার এই কাটা পাউটা মন্থন করে দেয়, আর বোবার মতন গুনগুনে কান্দার ডাক দিয়ে কয় আল্লাহ আমার পোলায় বোঝে নাই, না বুঝে এইভাবে আমারে মারছে, আমি তো কই নাই যে তুমি ওরে ধরো, তুমি ওরে কষ্ট দাও, আল্লাহ আমার এই পোলায় যদি মইরা যায় আমারে কে আনবো কইয়া আমার মায়ের এই অবস্থা দেখে আমি আর নিজের ধৈর্য রাখতে পারি নাই, আমি হাতটা বাড়াই আমার মায়ের কাঁধের উপরে হাত দিয়া ডাকতে বললাম মা তুই আইছো আমারে মাফ করে দিস মা, আমি বুঝি নাই হুজুর আমার মা আমার কবল একটা চুমা দিয়ে আমার বুকের সাথে লাগাও বাবা রে, আমার কাছে মাপ চাইতে হইব না, তুই যে আমার মা কইয়া ডাক দিছ আমি সব ভুলিয়া গেছি বাবা। ও বাবা কোনদিন আর এরকম পাগলামি করিস না বাবা, বাবা তুই মরিয়া গেলে কে আমার মা কইয়া ডাক দিবে বাবা।
হুজুর ওই দিন থেকে আজ পর্যন্ত আর মার সাথে বেয়াদবি করি না হুজুর। আমি নগদ শাস্তি পাইয়া গেছি। বাইরে ছাত্র ভাইরা মা বাবার সাথে জুলুম করবা না, যতটুকু দরকার ততটুকু নিও, পারলে মা বাবার একটু উপকার কইরো। আল্লাহ তোমাদের এলেম আমলে বরকত দিবে। কর্মজীবী ভাইরা আল্লাহ তোমাদের অল্প কামার মধ্যে বরকত দিয়ে দিবে। বাইরে যার মা নাই সে জানে তার কত বড় নিয়ামত না। মায়া লাগে একটা ডাক্তার না বলেন না কার মা বাপ জানি কবর থেকে কাঁদতে আর ডাকতে বলে বাবা রে মা রে মা ফিরে গেলে আমাকে লেগে কাঁদতি না কবর আইসা খবর পাইলাম বাবা ও বাবা ছেলে মেয়ে যদি মা বাবার জন্য কান্দে মা বাবা রুহের মাগফিরাত কামনা করিয়া দোয়া করে ছেলে মেয়ের দোয়ার উসিলা বাপ মাকে আল্লাহ মাফ করিয়া দেয়। ভাই আসেন না ওই বাপ মার কবর আযাব মাফ হওয়ার আশায় আল্লাহর শিখায় দেওয়া দোয়াটা পাঠ করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বন্ধুরে আল্লাহ সাহাবী নবীর প্রেমিক হইয়া কুসুমের কথা ভুইলা যাইয়া জীবন দিয়া শহীদ হয়ে গেছে। নবীর উদ্দেশ্যে সে সাহাবীদেরকে বললেন সাহাবীরা যারা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আমার গোলামি করার জন্য যারা ইবাদত করার জন্য যারা ধর্মকে প্রতিষ্ঠিত করতে যে জীবন দিয়া শহীদ হইল আমি নবী বলে দিলাম তাদের খুঁজে খুঁজে বের করো। এই শহীদ সাহাবীদের লাশ বিনা গোসলে কবর দিয়া দাও। এদেরকে গোসল দিতে হবে না। সম্মানিত টিচার শুনে নেন যখন এইরকম বলল আল্লাহ নবী সাহাবায়ে কেরামের জামাতকে নিয়ে শহীদ সাহাবীদের লাশ বিনা গোসলে কবর দিয়ে দিবে। ঠিক ওই সময় বহু দূর থেকে আউলাকে সে পাগলে নিবে সে একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে হুজুর সব শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন। আমার স্বামী না পাক আমার স্বামীর আপনি বিনা গোসলে কবর দিয়েন না। নবী ডাক দিয়ে বলেন মাগো কে তোমার স্বামী পরিচয় কি নাম বলো। ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর নাম আপনার প্রিয় সাহাবী হানজালা। যেই হানজালা তার মায়ের অতি ভক্ত সন্তান ছিল মা ভক্ত সন্তান ছিল এবং আপনার প্রেমের খুব প্রেমিক ছিল। ওই হানজালা আমার স্বামী বলে কি হইছে বলে গত রাতে আমাকে সে ব্যবহার করছে। স্বামী স্ত্রীর যে যতটুকু হক দরকার ছিল এই হকটা যখন সে আদায় করছে নাপাক সে হয়ে গেছে তার উপর গোসল ফরজ হয়ে গেছে। নবীজি গো ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে কে যেন বলেছে কুতিলা মুহাম্মাদুন আপনি নবী মুহাম্মদ নাকি দুনিয়ায় নাই। নবীজি আপনার খবর শুনে আমার স্বামী আমার কাছে এসে ডাক দিয়ে কয় বিবি রে তরবারি দাও বিদায় দাও বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায় আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। হুজুর আমি বলছিলাম স্বামী তুমি তো না পাক ও স্বামী তোমার উপর তো গোসল ফরজ। হুজুর আপনার প্রিয় সাহাবী হানজালা তখন কেঁদে কেঁদে বলছিল বিবি রে তুমি কি জানো না নবী নাকি দুনিয়ায় নাই কাফের বেঈমানেরা নবী মুহাম্মদকে মেরে ফেলেছে। আরে বিবি যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় আমি কেঁদে গোসল করব কার জন্য গোসল করব দে বিবি দে নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে যাব। এই কথা বলি ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হানজালা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে কিছু কাফেরকে কতল করে জাহান্নামে পাঠায় দেয়। এরপরে কাফেরদের আক্রমণে আক্রান্ত হইয়া খবর পাই আমার স্বামী হানজালা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি সব শহীদদেরকে বিনা গোসলে কবর দেন। আমার
স্বামী হানজালারে বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহর হাবিব হাবিবে কিবরিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদো কাদো ভাব নিয়া চোখের পানি ছেড়ে দিয়া ঠোঁট কাঁপাইয়া গালের গোশত নড়তেছে। সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, কোথায় আমার হানজালার লাশ, কোথায় বের করো, আমি রাসূল নিজে তাকে গোসল করাইয়া দেব। অনুরোধ করে বলবো, ভাই কেউ উঠাউঠি করবেন না, এখনই কিছুক্ষণের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। একটু বাদা দিলটা নরম করেন শেখ পালুদার সম্মানতা। আগেই বলেছি রাত্র যত গভীর হবে, আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির দোয়ার বরকতে, তার থুথুর বরকতে, তার দমের বরকতে, ফুয়ের বরকতে এই কণ্ঠের আল্লাহ তাআলা আলাদা একটা কারিশমা দিয়েছেন। যত রাত্র গভীর হবে ততই এই কণ্ঠ আল্লাহ ক্লিয়ার করে দিবে। এবং কোনো ক্লান্তি নাই, কোনো দুর্বলতা নাই। একটানা ফজর পর্যন্ত যদি এইভাবে বলতে থাকি, তারপরও বাজান কোনো ক্লান্তির লেশ আমাকে ধরতে পারবে না ইনশাআল্লাহ। ভাইজান অনেক কথা বলেছি, লম্বা হয়ে গেছে অনেক, মাপ চাই, মাফ করে দিবেন। এবার আসেন ডাক কি বলতেছেন সাহাবীরা, হানজালার লাশ কোথায় খুঁজে খুঁজে বের করো, আমি রাসূল আকরাম গোসল করায় দেব। সাহাবীরা তন্ন তন্ন করে সাহাবী হানজালার লাশ খুঁজে খুঁজে বের করলেন। একজন সাহাবী দৌড়াইয়া ডাক দিয়ে বললেন, নবীজি গো, হানজালার লাশ কেমন জানি ভিজা, হানজালার চুল থেকে দাড়ি থেকে পানি পড়ে, কে যেন তারে গোসল করে দিছে, আর তার শরীর থেকে, লাশ থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। নবী বলে, কই কই কই, আমারে লইয়া চলো। আল্লাহর হাবিব হন হন করে হানজালার কাছে যখন ছুটে চললেন, সাহাবী হানজালার লাশ দেখতেছেন, নবীজি নজর করে দেখে চুল ভিজা, দাড়ি ভিজা, গায়ের পশম ভিজা। ওই পশমের পুরা থেকে, চুল থেকে, দাড়ি থেকে মানুষ গোসল করলে যেমন পানি টপটপায়া পানির ফোঁটা জমিনে পড়ে, ওইভাবে পানির ফোঁটা জমিনে পড়তেছে। আল্লাহর হাবিব বলল, ব্যাপার কি, কে গোসল করে দিল? আসমানের দিকে তাকাইলেন, রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম ডাক দিয়ে বলেন, হাবিব আমার, যেই হানজালা আপনার প্রেমকে ইবাদত মনে করলো, আপনার ভালোবাসা পাওয়ার আশায়, আপনার প্রেমে পড়িয়া নিজের গোসলের কথা ভুলে যাইতে পারলো, ওই হানজালার লাশ আমি আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া পাঠিয়ে দিলাম। আমার নবী বলেন, যাইও না সাহাবীরা, যাইও না, হানজালার লাশকে আর গোসল করাইতে হবে না। হানজালার লাশকে গোসল করে দিয়েছেন মালিক শাই রব্বানা। একজন সাহাবী বললেন, নবীজি হানজালারে আল্লাহ পাক আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে দিল, এই কারণে তার লাশ থেকে এইভাবে ঘ্রাণ বাইরেছে, জান্নাতের ঘ্রাণ। হুজুর এই ঘ্রাণ কতদিন থাকবে? নবীজি তখন ডাক দিয়ে বললেন, সাহাবী শোনো, কিয়ামত পর্যন্ত হানজালার কবর যেখানে হবে, এই হানজালার কবর থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতের ঘ্রাণ আসতেই থাকবে।